আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যেই জানি যে এবছর 2024-25 সেশনে কুয়েট অ্যাডমিশন টেস্টের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। এবং আহ, খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের কুয়েটের যে ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে ওরা কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে আজকের লাইভে জয়েন করেছে। তো ফার্স্ট হয়েছে আমাদের খুলনার তামিম, এবং আমাদের সেকেন্ড হয়েছে আমাদের সিরাজগঞ্জের দীপ। তো দুইজনকে আমার পক্ষ থেকে হচ্ছে কংগ্রেচুলেশন, তামিম এবং দীপ। সো প্রথমে আমি একটু আমাদের আজকের ফার্স্ট বয় তামিমের কাছে একটু আসতে চাই। তামিম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো তামিম, রেজাল্টটা যখন তুমি ফার্স্ট দেখলা আর কি, কিছুক্ষণ আগেই তো রেজাল্ট দিছে, মানে একটা তরতাজা অনুভূতি। তো এই তরতাজা অনুভূতিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতা। মানে প্রথমে এত খুশি লাগে, সেই ছিলাম কিছুক্ষণ পর। তারপরে মনে হলো যে ভালো যখন করেছি, সামনে বুয়েট আছে আর ওইখানে আরো ভালো করতে হবে, এটাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এই মাইন্ডসেটটা কিন্তু তামিম খুব গুরুত্বপূর্ণ, যে আজকের ভালোই কিন্তু শেষ ভালো না, ইনশাল্লাহ সামনে অনেকগুলা তোমাদের এডমিশন টেস্ট আছে। তো তোমরা যারা ভালো করছো, তোমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ এই ভালো রেজাল্টটাকে ধরে রাখা সামনের এডমিশন টেস্ট গুলাতে। আবার যাদের হয়তো মন মতো হয় নাই, কোনো সমস্যা নাই, সামনে যত অনেকগুলো সুযোগ আছে সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করা। তো তামিম, তুমি যদি একটু বলতা যে অ্যাকচুয়ালি মানে উদ্ভাসের সাথে তোমার পথ চলাটা কখন থেকে শুরু, বা কোন ক্লাস থেকে শুরু? আমার 10 থেকে শুরু, মানে এসএসসির আগে যে ফাইনাল প্রোগ্রাম এক্সাম হয় আচ্ছা সেই প্রোগ্রামে ভর্তি ছিলাম। এরপরে আচ্ছা এইচএসসির আগে আমাদের সে সময় যে ফাইনাল প্রোগ্রাম হয় তার সাথে আমি যুক্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি তো আমাদের বেশ পুরাতন স্টুডেন্ট, এবং উদ্ভাসের যে মডেল টেস্ট প্রোগ্রাম গুলা ছিল, এসএসসি বলি এইচএসসি বলি, সবগুলাতেই তোমার বেশ 21-22 স্বতঃস্ফূর্ত সাল থেকেই আর অংশগ্রহণ কি ছিল। ছিলাম। আচ্ছা আচ্ছা, তো তুমি যদি বলতা যে অ্যাডমিশনের প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কখন থেকে শুরু করছো, মানে এটা কি অ্যাডমিশন সিজনে বা 3-4 মাস আগে শুরু করছিলা, নাকি বেশ খানিকটা আগে থেকেই তোমার শুরু হ্যাঁ, হয়েছিল এটা মানে যাত্রাটা? মাইন্ডসেট রাখছিলাম আগে থেকেই যে আমার অ্যাডমিশনে ভালো করতে হবে, সুতরাং সেইভাবে পড়তাম। কিন্তু আমি এমনি অ্যাডমিশন বেসড যে বইগুলা, এগুলো আমি এইচএসসির আগে শুরু করিনি। আমি মেইন আচ্ছা বইয়ের উপর বেশি ফোকাস করছি, যে সবকিছু ভালোভাবে পড়তে হবে। এরপর আচ্ছা অ্যাডমিশন বেসড পড়াশোনাটা আর কি এইচএসসি পর থেকেই। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, খুবই সুন্দর। সো আমরা কিন্তু আমাদের জুনিয়র যারা আছে তোমার, ওরা কিন্তু এখান থেকে একটা ভালো বার্তা পেলো, সেটা হচ্ছে আমাদের এইচএসসির আগে কিন্তু এইচএসসির জন্য যে প্রিপারেশনটা, সেই পূর্ণাঙ্গ প্রিপারেশনটা নিয়ে ফেলা উচিত। এবং পরবর্তীতে এই নলেজটা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে অনেকখানি কাজে লাগে। তো আমি একটু তামিম, তামিম তোমার কাছ থেকে একটু ব্রেক নিয়ে আমি হচ্ছে দীপের কাছে যাচ্ছি। দীপ, আমাকে কি তুমি শুনতে পাচ্ছ? আমাদের সেকেন্ড বয় দীপ। না। আচ্ছা আচ্ছা, তো দীপ, তুমি আমাকে একটু বলো যে তামিমের মতোই তোমার কাছে আমার একই প্রশ্ন, এই তরতাজা অনুভূতিটা আমাদের সাথে একটু শেয়ার করো। আর আমি যদি ভুল না করি, তুমি সিরাজগঞ্জ থেকে, তাই না? তো দুইজনে কিন্তু ঢাকার বাইরে থেকে হচ্ছে গিয়ে ফার্স্ট আর সেকেন্ড হয়েছে, তাহলে এটা কিন্তু একটা বড় বার্তা এবং নতুন প্রাপ্তি, যে ঢাকার বাইরে থেকেও যে খুব সুন্দরভাবে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করা যায়। তো তুমি যদি একটু শেয়ার করতা তোমার এক্সপিরিয়েন্সটা, ভাইয়া। আসলে প্রথমে তো আমি তো বিশ্বাসই করতে পারি নাই যে দুই হয়েছি। আচ্ছা তারপরে আচ্ছা তারপরে একটু ভালো করে রেজাল্টটা দেখলাম আমি, তারপরে বিশ্বাস হলো। আচ্ছা আচ্ছা, আর তোমার সাথে শুধু কিন্তু আমার একটা মিল আছে। আমিও যখন আমার এই বুয়েটের রেজাল্টটা হয়েছে, আমি মনে হয় কয়েকবার রিফ্রেশ দিছি আসলে ঠিক আছে কিনা। পরে যখন বন্ধু বান্ধবরা বলছে না ঠিক আছে, তখন হচ্ছে বাসায় বলছি। তো আসলে ভালো রেজাল্টের অনুভূতি গুলা বা ওই মোমেন্ট গুলো আসলে এরকমই হয় কম বেশি, তাই না? আচ্ছা, তো দীপ, ওই যে আমার পরের প্রশ্নটা যদি আসি, যে তুমি তো সিরাজগঞ্জ থেকে বেশ সুন্দর একটা রেজাল্ট করছো, তো অ্যাকচুয়ালি বলো তো যে কি 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 ওয়েতে তুমি হচ্ছে পড়াশোনাটা করছো, যে এত ভালো একটা রেজাল্ট তোমার পক্ষে করা সম্ভব হয়েছে? ইন্টারের শুরুতেই আমার টার্গেট ছিল যে ভালো করতে হবে, ভালো জায়গায় চান্স পেতে হবে। তো সেই জন্য আচ্ছা অ্যাডমিশন কেন্দ্রিক তো পড়াশোনা। আর ইন্টারের ইন্টারের পরীক্ষার মাঝে ছিল কিছু কনসেপ্ট গুলা ক্লিয়ার করার জন্য বই পড়েছি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, সুন্দর। তো তুমি যদি আমাদেরকে একটু বলতা যে আমাদের এমনিতে উদ্ভাসের সাথে তোমার পথ চলাটা কোন ক্লাস থেকে শুরু, আর অ্যাডমিশনের সময় বা এইচএসসি তে বা অন্যান্য সময় উদ্ভাসের কাছ থেকে তুমি কি টাইপের সার্ভিস পাইছো, বা কিভাবে উদ্ভাস তোমাকে হেল্প করছে, একটু যদি বলতা। আমি উদ্ভাসের সাথে কানেক্টেড এইচএস জিএসসি মডেল টেস্ট করে তারপরে এসএসসি এইচএসসি তোমাদের সেসব সময় মডেল কিন্তু হচ্ছে কত ক্লাস, এইটই হচ্ছে সর্বনিম্ন ক্লাস যেখান থেকে হয়তো উদ্ভাসের সাথে কানেক্টেড হওয়া যাইতো, কারণ 6-7 তো উদ্ভাসের কার্যক্রম ছিল না অ্যাকচুয়ালি। বাট এখন কিন্তু জানো কি না,
সিক্স থেকেই কিন্তু উদ্ভাসের কার্যক্রম শুরু হয়েছে আর কি। তো তুমি যেমন 8 থেকে হয়েছিলা একদম শুরুতেই, এখন কিন্তু স্টুডেন্টরা আমাদের সাথে মাসাল্লাহ 6 থেকেই কানেক্টেড। তো হ্যাঁ, কন্টিনিউ করতে পারো ভাইয়া। তো রীতিমতো উদ্ভাসের আমার সবচেয়ে বেশি ভালো লাগতো পরীক্ষাগুলো। আর আচ্ছা সব পরীক্ষাগুলো আমি অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। তাছাড়া উদ্ভাসে আরো অনলাইন সার্ভিস, বিশেষ করে কিউএনএ সার্ভিসটা আরো ভালো। আচ্ছা আচ্ছা, এমনিতে আমাদের অনলাইনে ম্যারাথন ক্লাস টাস এই জিনিসগুলা কি তোমার কিরকম তোমাকে হেল্প করছে একটু যদি বলতা? কিউ এন্ড এ সার্ভিস, ম্যারাথন ক্লাস, পিডিএফ, তাই না? এগুলা যদি ওভারঅল একটা প্যাকেজ হিসেবে বলি, তোমার অ্যাডমিশন জার্নিতে এগুলা কিরকম ইম্প্যাক্ট ছিল এগুলো একটু যদি বল। হ্যাঁ, এগুলো অনেক ইম্প্যাক্ট আমার পড়েছে। আমি যখন কোনো একটা টপিকে একটু বেশি দ্বিধাগ্রস্ত ছিলাম, তখন এগুলো থেকে ধারণা নিতে পেরেছি। তাছাড়াও একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ গুলা আচ্ছা পেয়েছি এখন ক্লাস থেকে, আচ্ছা যেহেতু আচ্ছা, আমি তাহলে অফলাইনে কথা ছিলাম না। হুম, হুম। তো তোমার এই কথা থেকে কিন্তু আমাদের জুনিয়ররা একটা বার্তা পাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে অনলাইনে ম্যারাথন ক্লাস বলি, কিউ এন্ড এ বলি, সবগুলোর মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা একদম প্রপার একটা কনসেপ্ট বা আইডিয়া বিল্ড আপের সুযোগ পায়। অথবা হচ্ছে কারো যদি কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ পায়, এবং কনসেপ্ট গুলাকে যাচাই করার জন্য পর্যাপ্ত সংখ্যক প্র্যাকটিস প্রবলেমও কিন্তু প্র্যাকটিস করার সুযোগ পায়। তো এই ওভারঅল জিনিসগুলাই কিন্তু আলটিমেটলি তুমি আমাদেরকে লাইভের আগে হচ্ছে গিয়ে বলতেছিলা যে ওভারঅল এই পুরা জিনিসটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করছে আর কি। তো দীপ, থ্যাংক ইউ তোমাকে। আমি একটু তোমার থেকে আমাদের ফার্স্ট বয় যে তামিমের কাছে একটু আবার ব্যাক করি। তামিম, জি ভাইয়া। আচ্ছা তো তামিম, তুমি আমাদেরকে একটু বলো যে, জানো তো এই লাইফটা কিন্তু দেখা যায় যে এই অ্যাডমিশন সিজনের কিন্তু প্রথম লাইফ, মানে হচ্ছে প্রথম রেজাল্ট বলা যায় বড় কোন একটা ভার্সিটি। তো প্রথম লাইফ, তো প্রথম লাইফটা কিন্তু অনেক তোমার জুনিয়ররা দেখবে, তাই না? জি। এখন কিন্তু 25 আছে, 26 ব্যাচ আছে, ইভেন এসএসসির ছোট ছোট ছেলে মেয়েরাও দেখবে। তো জুনিয়রদের উদ্দেশ্যে যদি তুমি কোনো মেসেজ দিতে চাও তোমার। ও হ্যাঁ, ওটাই বলবো যে খুব বেশি প্রেশার না নিয়ে ডেলির পড়া ডেলি যদি করা যায়, প্রত্যেকটা আচ্ছা বিষয় আচ্ছা ক্লিয়ার করে, এটা প্রথম থেকে প্রিপারেশন নিলে আশা করি সবারই এরকম ভালো হওয়া উচিত। আচ্ছা, তোমার ইমিডিয়েট জুনিয়র যারা এইচএসসি 25, ওদের তো সামনে ধরো মডেল টেস্ট আছে, এইচএসসি মডেল টেস্ট আছে, তারপরে হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষা পার্টিসিপেট করবে, পরবর্তীতে অ্যাডমিশন দিবে। তো তুমি তো বলতেছিলা যে তুমি মোটামুটি সবগুলা মডেল টেস্টে, এসএসসি মডেল টেস্ট বলি বা এইচএসসি মডেল টেস্ট বলি, সবগুলাতেই হচ্ছে গিয়ে বেশ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছো। সো 25-এর জুনিয়রদেরকে তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাই এই মুহূর্তে, ওদের করণীয় কি যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা? না, ও বললো যে আগে এইচএসসি, আগে যেহেতু অ্যাডমিশনের আগে এইচএসসির জন্য ফুল প্রিপারেশন যদি কনফার্ম থাকে, তারপরে তারা অ্যাডমিশনের জন্য কিছুটা প্রিপারেশন নিতে পারে। আর এরপরে আচ্ছা, এইচএসসি পরীক্ষার জন্য পরীক্ষাগুলো ফুল দেওয়া উচিত। প্রিপারেশন, ধরো এইচএসসি ইমিডিয়েট আগে আগে অ্যাকচুয়ালি কি কি টাইপের অ্যাপ্রোচ থাকা উচিত? রেগুলার প্র্যাকটিস বা এক্সাম, এই টাইপের জিনিসগুলো একটু যদি হ্যাঁ, আমাদের এক্সাম জুনিয়র। গুলাতে মনে হয় মানে প্রতিনিয়ত এক্সাম বাদ দেওয়া উচিত না, সব হ্যাঁ এক্সামে হ্যাঁ, অংশগ্রহণ এক্সাম। করা উচিত। আর এরপরে জাস্ট সবগুলো এখন আপাতত এইচএসসির আগে ভালোভাবে রিভাইজ করে যেগুলো টপিক আছে সেগুলো বারবার দেখলাম, এই ধরনের অ্যাপ্রোচ। আচ্ছা, মানে রেগুলার এক্সাম দেওয়া এবং প্যারালালি রিভিশনটা চালানো, হ্যাঁ। যেটা অ্যাকচুয়ালি হচ্ছে দুইটাকে যোগ করলে ইকুয়াল টু হয় মডেল টেস্ট আর কি। তো যাই হোক, তো থ্যাংক ইউ তোমাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমি একটু সেম কোয়েশ্চেনটা দীপের কাছেও করব। দীপ, শুনতে পাচ্ছো? জি ভাইয়া। হ্যাঁ, তো ছোট করে আমাদের তোমার যে ইমিডিয়েট জুনিয়র এইচএসসি 25, ওদের জন্য যদি একটু বলতা যে ওদের তো সামনে বুঝতেই পারছো যে বেশ চ্যালেঞ্জিং টাইম বলা যায়, একটু যদি ওদেরকে সাজেশন দিতে যে এই টাইমে ওদের পড়াশোনাটা কেমন হওয়া উচিত। আমি বলবো এই টাইমে এইচএসসি এক্সামটা ফোকাস করা উচিত, আর বিশেষ করে একটু বই পড়া উচিত ভালো করে। মূল আচ্ছা বইটা বেশি পড়া উচিত, আর প্লাস হচ্ছে প্রচুর প্র্যাকটিস করা উচিত, আচ্ছা যেটা আচ্ছা, অন্য সো অন্য আপনাকে। প্র্যাকটিসের জন্য কি কি টাইপের ম্যাটেরিয়ালস থাকলে ভালো? যেমন আমাদের তুমি হয়তো আমাদের মডেল টেস্ট কোর্স গুলাতে ছিলা, সেখানে কিন্তু কোয়েশ্চেন ব্যাংক ছিল আর কি। তো এই কোয়েশ্চেন ব্যাংক গুলা বা অন্যান্য কি কি ভাবে হচ্ছে প্র্যাকটিস গুলা করতে পারে আর কি এই টাইমে একটু যদি বিস্তারিত বলতা। এই টাইমে একটু বিগত বছরের এইচএসসি বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হবে। আচ্ছা তারপরে আচ্ছা তারপরে সেটা সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বই পড়া, মূল বই, বেসিক ক্লিয়ার আচ্ছা, করা, এটাই বেসিক এখন ক্লিয়ার করা উপযুক্ত। তো। হুম হুম হুম। তো থ্যাংক ইউ দীপ এবং তামিম, তোমাদের দুজনকেই। তোমরা হচ্ছে তোমাদের মূল্যবান সময় আমাদেরকে দিছো। তো যেহেতু তোমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি আছে, তো আমি এই লাইভটাকে দীর্ঘায়িত করব না। তোমাদের দুজনের জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আজকের লাইভই তোমাদের দুজনের সাথে আমাদের শেষ লাইভ না।
হোপফুলি সামনের ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের রেজাল্ট আছে, বুয়েটের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট আছে। এই রেজাল্টের জন্য তোমরা জানো যে প্রতি বছরই কিন্তু লাইভ হয় আমাদের উদ্ভাসের পক্ষ থেকে। তো এই লাইভে ইনশাল্লাহ তোমাদেরকে আবারও পাশে পাবো এই প্রত্যাশা জানাই আমি। আর যারা যারা কুয়েটে বেশ ভালো একটা রেজাল্ট করেছো তাদের সবাইকে জানাই কংগ্রেচুলেশন, শুভেচ্ছা। ইনশাল্লাহ সামনেও তোমরা এই ভালো রেজাল্টের ধারাবাহিকতাটাকে বজায় রাখবে, এই এই শুভকামনাই জানাই। আর যারা যারা একটু খারাপ হয়ে গেছে, হয়তো মন মতো পরীক্ষা হয় নাই, যেহেতু এত বড় স্টেজে ফার্স্ট একটা বড় পরীক্ষা দিতেছো তোমরা, হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, মন খারাপ করার কোনোই কারণ নাই। বরঞ্চ এটা তোমার জন্য একটা নতুন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করো। এবং আমি দোয়া করি সবাই নিজ নিজ জায়গা থেকে সফলতা অর্জন করো, এবং তোমার ফ্যামিলি এবং তোমার আশেপাশের মানুষদেরকে গর্বিত করো। তো আজকের লাইফটা আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।